হ্যালো বন্ধুরা, আমি আর দেব বেরিয়ে পড়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্দেশ্যে। এই বছরের দুর্গাপুজোতে যেখানে অযোধ্যা মন্দির হয়েছিল, টিকিট নিয়ে নিলাম। টিকিট পার হেড 20 টাকা করে। চলুন এবার ভেতরে ঢুকে দেখা যাক কি কি আছে। লোকেশনটা জানা আছে নিশ্চয়ই। এইটা আসতে গেলে এই সন্তোষ মিত্র স্কোয়ারে যদি শিয়ালদা দিয়ে আসেন তাহলে সোজা প্রাচী সিনেমা হলটার পাশ দিয়ে যে গলিটা আছে ওখান দিয়ে ঢুকে পড়বেন, সোজা পৌঁছে যাবেন। আর যারা মনে করছেন মেট্রো করে আসবেন তো তারা সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেবে সোজা ব্যাংক অফ ইন্ডিয়া রাস্তাটা ধরে এগিয়ে যাবেন। হ্যাপি নিউ ইয়ার 2024। এবারেও চলে এসেছি চেটিপুটো উৎসবে। 20 টাকা করে টিকিট, এন্ট্রি ফি, দুটো নিলাম 40 টাকা। চলুন আগে গিয়ে দেখি কি দেখতে পাই। এই সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে খাদ্য মেলা হচ্ছে, এই মেলাটা 11 তারিখ থেকে 14 তারিখ অবধি হবে। দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি এই মেলাটা রয়েছে। চেটেপুটে খাদ্য মেলায় ঢুকেই দেখি বাঁ দিক দিয়ে প্রচুর স্টল, মধ্যেখানেও আছে, ডান দিকেও রয়েছে, চারিদিকে বেশ স্টল রয়েছে। এই একটুখানি এগিয়েই যে আলিশান যেটা আছে সেটা যেখানে দেখলাম, ওখানে কাবাবগুলো কি সুন্দর দেখুন প্যাক করে ঝুলিয়ে রেখে দিয়েছে। এই ওপেন এয়ারে এটা কিন্তু খুবই প্রয়োজন। দেখুন পাশে যেটা আছে 99 এর স্টল, হট কম্বো, যেখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন দিচ্ছে একবার 99-এ। এছাড়াও বাসন্তী পোলাও, চিংড়ির মালাইকারি যেটা হলো 149। ভ্যারাইটি আইটেম রয়েছে প্রচুর। ঘুরে দেখি আর কি কি পাওয়া যায়। যেটা খেতে ভালো লাগবে সেটা তো খাবোই, সব তো আগে খাবো না, আগে দেখে নি কি কি আছে। যেতেই যেখানে দেখলাম বেশ গরম গরম ভেটকি মাছের আইটেম খান লেখা রয়েছে, ওখানে আবার পাশেই রয়েছে বাটার ফ্রাই, ফিশ পাতুরি, তারপরে রয়েছে চিকেন ড্রামস্টিক, ফিশ কাবাব, তারপরে চিকেন ককটেল, ভ্যারাইটি আইটেম, চিকেন ফিশের প্রচুর আইটেম রয়েছে। বেশ ওনারা ভালোভাবে দিচ্ছেন আর এইগুলো করে রেখেছে এত সুন্দরভাবে। ঢাকার পিঠে, এখানটার নাম হলো ঢাকার পিঠে ঘর। বাংলাদেশে যে ঢাকা আছে, ঢাকার পিঠের ঘর অনেক রকম পিঠে রয়েছে। চুষি পিঠে, পাপা পিঠে, নারকেল পাটিসাপটা, ম্যাঙ্গো পাটিসাপটা, রসমালা, সব রকম। কড়াইশুটির কচুরিও রয়েছে। তারপরে চিকেন, মটন সে তো রয়েছেই। যারা মনে করবে আলাদা আলাদা খাবে তো তারা সেটা আলাদা নিতে পারে। আবার যদি মনে করে কেউ কম্বো করে খাবে তো সেটাও নিতে পারে। এটা 8 নম্বর স্টলে আছে। যে ভেটকি ফ্রাইগুলো দেখছি পার পিস 100 টাকা করে। তো এখান থেকেও অনেক রকম চিংড়ি মাছের পকোড়া থেকে আরম্ভ করে প্রচুর জিনিস আছে। কোনটা ছেড়ে আপনি কোনটা খাবেন। লোটে মাছের পকোড়াও রয়েছে। বাহ, ওই যে দেখুন সাবারমা, কত রকমের এখানে যে আইটেম সে বলে বোঝানো যাবে না। চিকেনের টেংরি রয়েছে, কাবাব রয়েছে, কাবাবের ভ্যারাইটি প্রচুর। গোল অ্যাভনিজে গেলাম, ওখানটাও দেখুন ওরা বানিয়ে দিচ্ছে আপনি যেরকম বলবেন। সামনে কিন্তু বড় স্টেজটা করেছে, পারফর্ম করছে
ভালোই লাগছিল কিন্তু চলতে চলতে গান শুনতে। আর যারা খাচ্ছেন তারাও কিন্তু এনজয় করছিলেন। ওখান থেকে কিনে স্টল থেকে খাবার খেয়ে নিয়ে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফাংশন দেখা, মন্দ কি, ভালোই কিন্তু লাগে। একটুখানি এগিয়ে যাই, আর কোথায় কি কি আছে চলুন এবার দেখা যাক। তুই কি খাবি বল, মাকে জিজ্ঞেস করে। এখানে কিন্তু আবার নবদ্বীপের ক্ষীর দইও পাওয়া যাচ্ছে, বেশ লাল। ওখানকার ক্ষীর দই কিন্তু খুব ভালো। নবদ্বীপের ক্ষীর দই রয়েছে, চুষি পিঠে রয়েছে, প্রতিটা স্টলে বেশ ভিড়। ও আর একটা জায়গায় একটুখানি দাঁড়িয়ে পড়লাম, ফুচকাওয়ালা। এখানে ফুচকা বিক্রি হচ্ছে 90 টাকা থেকে শুরু। অনেক ভ্যারাইটি রয়েছে এই ফুচকা। চিকেন ফুচকাও আবার নাকি পাওয়া যায়। তো এই ঠান্ডার মধ্যে আর ফুচকা নিলাম না, কিন্তু কি কি পাওয়া যায় সেটা তো বলেই দিচ্ছি। তা দেব যদি খায় তাহলে পরে খেতে পারি। এবার চলুন কি পাওয়া যাচ্ছে এখানে। ও মা, এ তো দেখছি পেয়ারে কাবাব ওনারা তৈরি করে দিচ্ছেন। অনেক দিন ধরেই এটা খাওয়ার ইচ্ছে ছিল। চলুন এবার এগিয়ে যাই, আর কি কি আছে দেখি। এ তো দেখছি মিত্র ক্যাফে। বাহ, এদের দেখুন ফ্রাইগুলো সব রকমই এখানে পেয়ে যাবেন। এক একটা দাম এক এক রকম, কিন্তু এখানে যা রয়েছে, ক্র্যাবও রয়েছে দেখছি, চিলি ক্র্যাব, এটাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে। প্রচুর আইটেম। এমনিতে মিত্র ক্যাফের নাম তো সবারই জানা। আমার শেষ গান, একটা জন্মবার গান দিয়ে শেষ করছি। বিজলি গ্রিলটাও রয়েছে,
পজ করে মেনু চার্টটা দেখে নিন, দামগুলো কিন্তু ওখানেই দেয়া রয়েছে, সব রকমই রয়েছে এখানে। এখানে এসছে ফিশের আইটেমটা অনেকটাই ভালো, আর কি প্রাইস আছে সেটা আমরা দেখব। কবিরাজি রয়েছে, ফিশ কবিরাজি, এরা তাছাড়া কম্বো দিচ্ছে, পোলাও মাটন কষা রয়েছে, ওটা ওরা 250 টাকা করে দিচ্ছে, আর 300 এর মধ্যেও রয়েছে। চুষি পিঠে 30 টাকা। এখানে প্রত্যেকটা জায়গায় পিঠেগুলো দেখার মতো। কত করে? আমার মনে হয় যারা স্টেজ বানিয়েছে তারা একেবারে উঠেছে বা ফুল তুলে দাও। চিড়েপুরের পক্ষ থেকে প্রচার ব্লগ ভালোবাসা স্মারক। আচ্ছা, তুমি কি জানো যে এখানে একটা অফার আছে, যেখানে ফুচকাওয়ালা আছে কিন্তু বাঁদিকে যারা যারা ফুচকা, সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, সরস্বতী পুজো আসছে, তার আগে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে চাও বা বয়ফ্রেন্ডকে, তাহলে সোজা ফুচকাওয়ালায় চলে যাও। প্রচুর ফুচকার ভ্যারাইটি আছে, আর কোনো মেয়ে আছে মৌচাকে প্রচুর চকলেট পাবে, ডান দিকে চকোড্রপস আছে সেখানে চকলেট পাবে, একটু বেশি খিদে পেয়ে গেলে ডান দিকে দাদা বৌদির বিরিয়ানি, এদিকে চলে যাবে বিজলি ফিশ ডিশ, কুল্লার পিজা নিলাম, ওখানে 150 টাকা নিল। টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কিন্তু নিলাম নতুনত্ব দেখে, বাচ্চাদের ভালো লাগবে। আমরা সাধারণত পিজাতে বেশ চিজি লাগে, কিন্তু এখানে সেটা পেলাম না।
দেখুন এখানে আইসক্রিমটা কি সুন্দরভাবে সেল করছে, ভালোভাবে মজা করতে করতে সেলটা করছে। মেয়েটাকে কিছুতেই নিতে দিচ্ছে না। যাক, অলরেডিও কিন্তু আইসক্রিমটা পেয়ে গেল। এবার এখন ইরানিটা খেতে ব্যস্ত। চিংড়ি মাছের মালাইকারি, ফিশ পাতুরি, চিলি চিকেন, পোলাও, কচুরি, প্রচুর ভ্যারাইটি আছে। চাউম্যানও এখানে এসছে, যদি কেউ চাইনিজে বেশি প্রেফার করে তো চাউম্যানের থেকেও নিতে পারে। পাশেই কিন্তু কুলফিও পাওয়া যাচ্ছে। তো ভিডিওতে আমি দিয়ে দিয়েছি মেনু চার্টটা, পজ করে দেখে নিতে পারেন। সবকিছুই রয়েছে। স্মোকি চিলি চিকেন আছে 6 পিস, যেরকম এক একটা আছে। পনির পেপার সল্ট 135, স্মোকি চিলি চিকেন এখানে 155, ভেজ আইটেম রয়েছে, ভেজ কাটুকুস 130, আর রাইস এশিয়ান গ্রিন 130। যদি কেউ মনে করেন চাউমিনের খাওয়া খেতে চান তো কেউ যদি পাপড়ি চাট খেতে চায় তো এখানে পাপড়ি চাটও পাওয়া যাচ্ছে, দই বড়া আছে, কুলফি আছে, সব রকমই আছে। এই যে পেয়ারে কাবাব, এটার কিন্তু নামটা শুনেই এসেছিলাম। খুব সুন্দর করে এখানে কাবাব তৈরি করে দিচ্ছে। তো সবকিছু খাওয়ার পর যদি মনে হয় কিছু কোল্ড ড্রিঙ্কস খাবেন তো সেখানে সেই ব্যবস্থাও রয়েছে। ডিমেরও ভ্যারাইটি রয়েছে। ফিশ ফিঙ্গারে, এক একটা ফিশ ফিঙ্গারের দাম 40 টাকা। ভেটকি ফিশ যেটা রয়েছে সেটাও 50 টাকা। এক একটা এক এক রকম, মিনিমাম 30 টাকা থেকে শুরু। এরপরে এক এক জনের এক একটা রেট। চায়েরও কোনো রকম বাদ নেই, প্রচুর চায়ের ভ্যারাইটি রয়েছে। নিজাম এসছে, নিজামের রোল তো বিখ্যাত। তাছাড়াও এখানে ওরা কাবাব, হরিয়ালি কাবাব, টেংরি কাবাব, এগুলো সমস্ত কিছুই নিয়ে এসেছে, যার যেটা ইচ্ছা নিতেই পারে। আওয়াজ তো রয়েছেই, আওয়াজেরও তো যেটা গালোটি কাবাব ওদের বিখ্যাত, ওই গালাটি কাবাব, পরাঠা, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সবকিছুই রয়েছে। ওখানকার বিরিয়ানি সত্যিই অসাধারণ। তারপরে আবার ফিরনিটাও রয়েছে, যদি কেউ মনে করে ফিরনি খাবে তো সেটাও খেতেই পারে। যার যেটা ইচ্ছা সে কিন্তু মনের আনন্দে এখানে খেতেই পারবে। চলুন এবার মিষ্টির জায়গায় যাওয়া যাক। গরম গরম বেক কাঁচাগোল্লা যদি খাবার মনে করেন তো এই স্টলটাতে আপনারা আসতেই পারেন। 42 নাম্বার এই স্টলটা। এখানে কিন্তু মিষ্টির প্রচুর ভ্যারাইটি আছে।
উত্তরপাড়া থেকে এসছেন, ওনাদের সিগনেচার যেটা হলো মালাই। তো আমি মালাই একটা নিয়ে এলাম, 40 টাকা দাম বলেছে, ট্রাই করে দেখি কিরকম, এটা দেখে আপনাদের বলবো। এক কেজি এই তালসার সন্দেশটা দেখেছেন, এর দামটা কিন্তু 1200 টাকা। বেশ বড় সন্দেশটা, কত রকমের ভ্যারাইটি। এদের স্টার্টিং যেগুলো দেখছি মোটামুটি 35 থেকে 50, এক একটা এক এক রকম আইটেম। মালপোয়াও আছে। তোমার মিষ্টি কিন্তু খারাপ না, অনেক রকমের মিষ্টি রয়েছে এখানে, আর দেখতেও এত ভালো লাগছে না। মিষ্টিগুলো খুব সুন্দর করে সাজানো। এখানে থেকে আমরা একটুখানি নিলাম মিষ্টিটা। ভদ্রলোকের ব্যবহার খুবই ভালো, মিষ্টিগুলো কিন্তু খুবই টেস্টি। আমরা বাড়ির জন্য একটু কিনে নিয়ে গেলাম। প্রচুর বেক রসগোল্লা রয়েছে। বাচ্চাদের জন্য হোমমেড ক্যান্ডি গুলোও কিন্তু খুবই সুন্দর। দেখুন এখানে চকলেট ফাউন্টেনটা, এখান থেকেও আপনারা যদি পছন্দ মতো যার যেটা ইচ্ছা সে সেরকম ভাবে চকলেট নিয়ে নিতেই পারেন। সবাই এত মিষ্টি ভালোবাসে, ওই জন্য আমি মিষ্টি দেখতে ওটা রেখে দেওয়া একটা প্লাস্টিক দিয়ে সবগুলো মিলিয়ে একটা করে হাতে। আর যারাই যে সুন্দর যন্ত্রসঙ্গীতে রয়েছে সমস্ত মিউজিশিয়ানস আমাদের জন্য একবার জোরে আসছে। থ্যাংক ইউ। মোবাইল নয় না। এই যে দেখুন ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানিও এখানে এসেছে। অবাক লাগলো যখন ব্যারাকপুরে গিয়ে দাদা বৌদি বিরিয়ানি খেয়েছিলাম, তখনও লাইন দিয়েই খেতে হয়েছিল। এই মেলাতে এসেও দেখি এখানেও লাইন পড়েছে, লাইনে দাঁড়িয়েই পড়লাম। চলুন এবারের বিরিয়ানির দামগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে এনারা তৈরি করে বিরিয়ানিটা দিচ্ছেন। দাঁড়িয়ে খাওয়ার থেকে পার্সেলে করে নিয়ে যাওয়াটাই বেশি প্রেফার করছে সবাই, তো আমিও দাঁড়িয়ে পড়লাম। তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।
পর্বটা আর বেশি বড় করছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরারকে সাথে নিয়ে থাকুন আর এই শীতে চেটেপুটে খেতে থাকুন।